দেখতে দেখতে দুর্গাপূজা গিয়ে এখন লক্ষ্মী পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আবার আরেক ব্যস্ততা। তো আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল। এই সাদা তিলটা দিয়ে গুড় দিয়ে নাড়ু বানাবো। এই তিলটা এখন বাজারে একদম চূড়া অবস্থায় পাওয়া যায়, জাস্ট এনে ধুয়ে এখন আমি ভেজে নিচ্ছি। এটা দিয়ে নাড়ু হবে। আর আরেকটা জিনিস করব, সেটা হলো নারকেলের নাড়ু। এই নারকেলটা তো আপনারা আমার দিদিকে অনেক দিন আগেই ছুলতে দেখেছিলেন। আমি নারকেল কুড়িয়ে রেডি করে নিয়েছি। তিলটা ভাজার পর নেক্সট কাজ করব। দেখুন আমার তিল ভেজে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তিলের নাড়ুর জন্য তিলটাকে একদম মুচমুচে করে ভাজতে হয়। আর তিলের নাড়ুটা আমরা করি একদম গুড় দিয়ে। গুড় আমি জাল করার জন্য এখানে বসিয়ে দিয়েছি। এখানে গুড়ের যখন একদম আঠালো একটা কিট তৈরি হয়ে যাবে, সেটার মধ্যে আমি আমার তিলগুলোকে দিয়ে তিলের নাড়ু বানানোর জন্য রেডি করব। এই বছর আমি শুধু তিলের এবং নারকেলের নাড়ুই করছি। অন্যান্য বছর আমি বাদাম, তারপর চিড়ার মোয়া, মুড়ির মোয়া, এসব অনেক কিছুই করি। আসলে কি হয়, এখন কেউই এইসব বেশি একটা খেতে চায় না। তারপর ইদানিং কারোরই শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। আমার গুড় জাল করা হয়ে গেছে, একদম দেখুন আঠা আঠা একটা ভাব এসে গেছে। আমি নিচে রেখে একবার চেক করেছিলাম, এই যে দেখুন একদম একদম আঠালো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমি তিলের নাড়ু বানিয়ে নিয়েছি। আসলে এই কাজগুলো করার সময় দেখানোটা একটু কষ্ট হয়ে যায়, কারণ আমি একা হাতে বসে কাজ করি আর ভিডিও রেকর্ড করার জন্য কেউ নেই। তো এইগুলি পূজার জন্য বানিয়েছি। আর এই যে এখানে বেশ কয়েকটা একদম ছোট ছোট আছে, সেগুলি আমাদের বাড়িতে উঠানে একটা ভোগ দেওয়া হয়, সেটার জন্য বানিয়েছি। আর এগুলো ভোগের সেন্টারের জন্য। তিলের নাড়ু বানাতে বানাতে এদিকে আমি নারকেলটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। এই নারকেলটার মধ্যে চিনি আর গুড় দিয়ে মিক্স করে নাড়ু হবে। আর হাফ নারকেল আমি রেখে দিয়েছি, সেটা শুধু চিনি দিয়ে হবে, ওইটা পরে আলাদা করে করব। দেখুন নারকেলটা ভাজতে ভাজতে একটু লালচে কালার চলে এসেছে, প্লাস আমি যখন কাঠি দিয়ে নাড়ছি একটু আঠালো আঠালো মনে হচ্ছে। তো আমি একটু চেক করে দেখি, হয়তো বা এখন নাড়ু বানানো যাবে। আমি নামিয়ে একটু চেক করে নিয়েছি, এখন নাড়ু বানানো যাচ্ছে। নারকেলের নাড়ু আর তিলের নাড়ু দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। নারকেলের নাড়ুটা একটু নরম টাইপেরই আমরা বানাই, আর এটাকে বেশি টাইট করে চাপাও দেওয়া যায় না, কারণ হলো নারকেলের ভিতরে প্রচুর তেল থাকে। আর বিশেষ করে আমাদের বাড়ির যে নারকেলগুলো আছে সেগুলো বিন্নি নারকেল, ছোট ছোট নারকেল হয়, সেগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে। তো আমি এখন নাড়ুগুলি বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমার নাড়ু বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই আমরা নারকেল বলুন, তিল বলুন বা বাদাম বলুন, যে কোনো ধরনের নাড়ুই বলুন, সেগুলো এখনকার হয়তো বা আমাদের জেনারেশনেরই অনেকে বানিয়ে অভ্যস্ত না। জাস্ট আপনাকে দেখাচ্ছি, এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম লাল হয়ে গেছে। এই নাড়ুগুলো কিন্তু আমরা ঠান্ডা হলে বানাতে পারি না, নাড়ু বানাতে হয় একটু গরম থাকা অবস্থায়। তো গরম যে কোনো জিনিসকে হাত দিয়ে ঘষে এভাবে বানানোটা যে কতটা কষ্ট, সেটা যারা বানায় তারাই জানে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের দিদা, ঠাকুমা বা আমাদের মায়েরা এগুলো কিন্তু সবসময়ই বানাতো। নাড়ু বানানোর পর ড্রেস ট্রেস পরে আমি রেডি হয়ে গেছি। এখন আমি নাড়ু নিয়ে চললাম বাবার বাড়ির উদ্দেশ্যে। টাটা সবাইকে।